দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস রিপোর্টে। চলতি বোরো মৌসুমে 18 লাখ টন খাদ্যশস্য কিনবে সরকার, ধানের দাম বাড়ল 1 টাকা, চালের 3। শ্রমিকদের মজুরি পরিশোধে আবারও সরকারের কাছে সহজ শর্তে ঋণ চায় পোশাক মালিকরা, অর্থ মন্ত্রণালয়ে আবেদন। অনলাইন অর্ডারে মিলবে টিসিবির স্বল্পমূল্যের পণ্য, সেবা চালু থাকবে 6 মে পর্যন্ত। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ধানের দাম 1 টাকা আর চালের দাম 3 টাকা বাড়িয়ে বোরো মৌসুমে মাঠ পর্যায় থেকে খাদ্যশস্য সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। জানিয়েছে এবার সব মিলে 18 লাখ টন ধান চাল কেনা হবে। এর মধ্যে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে 6.5 লাখ টন, বাকিটা চাল হিসেবে সরবরাহ করবে মিলগুলো। সোমবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বোরোর ফসল সবার আগে ওঠে হাওর অঞ্চলে। এবার 1 এপ্রিল থেকে ধান কাটা শুরু হয়েছে সেখানে। এরপর তা শুরু হবে সারা দেশে, চলবে জুন পর্যন্ত। সরকারি হিসেবে চলতি বছর দেশের 48,83,000 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে, যেখানে 2,05,00,000 টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। এর থেকে 6.5 লাখ টন ধান আর 11.5 লাখ টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। এই কার্যক্রম শুরু হবে 28 এপ্রিল থেকে। অলরেডি বিভিন্ন জায়গায় জেলায় কোন উপজেলায় কতখানি ধান ক্রয় করা হবে, বিভাজন আমাদের কমপ্লিট আছে। বিভাজনগুলো আজকে আমরা পাঠিয়ে দেব এবং এর মধ্যে 5 থেকে 6 দিন মিলাদদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে। এই কারণে 7ই মে থেকে আমরা চাউল কিনা শুরু করব মিলাদদের কাছ থেকে এবং আশা করি যে আমরা সঠিকভাবে প্রকিউরমেন্ট করব এবং আমাদের মাঠ পর্যায়ে আমরা সেই নির্দেশনা দিয়েছি এবং মাঠ পর্যায়েও নির্দেশনা দেওয়া হয়েছে কোনো কৃষক যেন তারা ধান নিয়ে এসে কোনো ফেরত না যায়। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানানো হয় এবার ধানের প্রতি কেজির জন্য দাম দেওয়া হবে 27 টাকা করে, গেল আমনে যা ছিল 26 করে। আর সিদ্ধ চালের কেজি 37 থেকে বাড়িয়ে 40 টাকা নির্ধারণ করা হয়েছে। আতপ চালের প্রতি কেজির জন্য মিলাররা পাবেন 39 টাকা। তবে সংগ্রহের ক্ষেত্রে এবার চালের মানের দিকে বাড়তি নজর দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। 60 কেজি ধানে 39 কেজি চাউল হয়, সেই হিসাবে 27 টাকা ধান হলেই কিন্তু চাউলের দাম 42 টাকা কয়েক পয়সা পড়ে এবং 42 টাকা, কিন্তু এতে ধরেন যে খুদ গুঁড়া ইত্যাদির মাইনাস করে আমরা 40 টাকা এনেছি। আমি মনে করি যে কৃষকদের এর থেকে যদি বাড়ানো যায় তাহলে বাজারে চাউলের মূল্য আরো বৃদ্ধি পাবে এবং এতে আরো অস্থিরতা দেখা দিবে। যদিও গেল আমন মৌসুমে বাজারের থেকে দর কম হওয়ায় সরকার লক্ষ্যমাত্রার 12 ভাগেরও কম ধান চাল সংগ্রহ করতে পেরেছিল। ফলে সরকারি গুদামে মজুদের পরিমাণ নেমে আসে 5 লাখ টনের নিচে। পরিস্থিতি সামাল দিতে চলতি বছর এ পর্যন্ত 2,65,000 টন চাল আমদানি করেছে সরকার, আর বেসরকারি পর্যায়ে এসেছে 6.5 লাখ টনের মতো। যদিও তা 30 এপ্রিল থেকে বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কন্ট্রাক্টের চাউলগুলো আসবে আর কি, সেটা সরকারিভাবে। বেসরকারিভাবে কোনো চাউল 30-এর পরে ঢুকবে না এবং কোনো এলসি ডেট আগেই শেষ হয়ে গেছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের কাছে আবারও আর্থিক প্রণোদনার দাবি জানিয়েছেন গার্মেন্টস মালিকরা। শনিবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে, যা আর্থিক সংকটে ফেলেছে রপ্তানিকারকদের। বিষয়টি বিবেচনায় নিয়ে 3 মাসের বেতন ভাতার সমপরিমাণ অর্থ বরাদ্দ চেয়েছেন পোশাক খাতের ব্যবসায়ীরা। বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। কোথাও চলছে দ্বিতীয় ঢেউ, কোথাও আবার আঘাত এনেছে তৃতীয় ঢেউ। সংক্রমণ ঠেকাতে নতুন করে লকডাউন শুরু হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে, যার প্রভাব এদেশের পোশাক রপ্তানিতেও। লকডাউনের মাঝে কারখানা চালু থাকলেও নেই নতুন কোনো ক্রয় আদেশ, কমছে আয়ও। হিসেব বলছে অর্থবছরের প্রথম 9 মাসে এ খাতে আয় হয়েছে $2,348 কোটি, যা এর আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় 2.5 ভাগ কম। এমন অবস্থায় সরকারের আর্থিক সহায়তা চেয়েছে এ খাত সংশ্লিষ্ট মালিকদের 3টি সংগঠন। বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং করে রাখা হয়েছে 1500 ডিসকাউন্ট কেস সেখানে পেন্ডিং রয়েছে। তো এইটা হলো বাংলাদেশ ব্যাংকে যেগুলি অলরেডি মানে আবেদন গিয়েছে, আবার অনেকগুলি কিন্তু আবেদন এখনো যায়নি। তার মানে মোর দেন 2000 ডিসকাউন্ট কেস আছে এরকম মিনিমাম, যেগুলি এখনো আবেদন বাংলাদেশ ব্যাংকে পৌঁছেনি। এই পর্যন্ত প্রায় $3 বিলিয়ন উপরে কিন্তু ক্রয়াদেশ বাতিল হয়েছে, যেগুলি বিভিন্ন ফ্যাক্টরিতে এখনো
কিছু মাল গিয়েছে ইতিমধ্যে, কিন্তু কিছু মাল এখনো কিন্তু জানি। ঈদের যে বেতন আছে, বোনাস আছে, এই সময় আসলে আমাদের পক্ষে ম্যাক্সিমাম ফ্যাক্টরির পক্ষে আসলে এটা দেওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ তাদের গত এক বছরে যে শর্টফল আছে সেটা আসলে তারা কোনোভাবে পেমেন্ট করতে পারছে না। এই জন্য আমি এবং বিকিএমএ আমরা সবাই মিলে আমরা গত পরশুদিন আমাদের বোর্ড মিটিং এর ডিসিশন হয়েছে যে আমরা সরকারের কাছে আবার প্রণোদনা আমরা চেয়েছি। বিজিএমইএর হিসেবে দেশে বর্তমানে তৈরি পোশাক খাতের কর্মরত শ্রমিকের সংখ্যা ৪৪ লাখের মতো, যাদের মজুরির সাথে এবার যোগ হয়েছে ঈদের উৎসব ভাতা, যা মেটাতে ৩ মাসের বেতন বোনাস বাবদ ১০,০০০ কোটি টাকার মতো সহায়তা দরকার কারখানা মালিকদের। আমরা যেটা বলেছি যে আমাদের ৩ মাসের যেটা এপ্রিল, মে এবং জুনের আমাদের শ্রমিক কর্মচারীদের বেতন এবং বোনাসের জন্য যে টাকাটা আমাদের লাগবে সেটা আমরা সফট ইন্টারেস্ট রেটে গতবার যেভাবে আমাদেরকে দিয়েছিল সেভাবে সরাসরি শ্রমিকদের এবং কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য প্রায় ৫,০০০ কোটি টাকা মাসে লাগে। তো ৩ মাসে আমাদের প্রায় ১৫,০০০ কোটি টাকা লাগার কথা, কিন্তু সরকারের যে সিস্টেম সেই অনেকে হয়তো নিবে না, অনেকের যারা একটু স্বাচ্ছন্দ্য আছে তারা নিবে না, আবার অনেকে বিভিন্ন কারণে নিতে পারবেন। তো ফলে সেখানে আমরা যেমন গত বছর যেটা আমাদের হয়েছিল যে ৪ মাসে আমাদের ১০,৫০০ কোটি টাকার মতো লেগেছিল, এই বছর এটা মানে ৩ মাসেই ১০,০০০ বা ১০,৫০০ কোটি টাকার মতো লাগবে বলে আমরা মনে করছি। এর আগে গেল বছর করোনার প্রথম দফার সংক্রমণের সময় শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ৪ মাসে পোশাক শিল্প মালিকদের ১০,৫০০ কোটি টাকা সহজ শর্তে ঋণ দিয়েছিল সরকার। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এখন থেকে অনলাইনে মিলবে টিসিবির পণ্য। digitalhaat.net নামের ওয়েবসাইটের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবির ৪টি পণ্য কিনতে পারবেন ক্রেতারা। মধ্যবিত্ত মানুষের কাছে কম মূল্যে পণ্য পৌঁছে দিতে ৬ মে পর্যন্ত সেবা সপ্তাহ চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে বাজার মূল্যের চেয়ে কিছুটা কম দামে পণ্য বিক্রি করে সরকারি সংস্থা টিসিবি। দেশের বিভিন্ন স্থানে ট্রাক সেলের মাধ্যমে মূলত এই কার্যক্রম পরিচালনা করে টিসিবি। এবার তাদের পণ্য কেনার সুযোগ পাবেন মধ্যবিত্তরাও। অনলাইন থেকে অর্ডার করে ঘরে বসেই কেনা যাবে টিসিবির পণ্য। digitalhaat.net নামের এই ওয়েবসাইটে গিয়ে পণ্য অর্ডার করতে পারবেন ক্রেতারা। অনলাইনে কেনাটা এতই সহজীকরণ করা হয়েছে যে টিসিবির যে ট্রাকের মাধ্যমে মানুষজনকে লাইনে দাঁড়িয়ে কিনতে হতো, সেখানে হয়তো অনেক মধ্যমায়ের মানুষ যারা হয়তো এই করোনাকালীন সময় কিছুটা আর্থিক অনটনে রয়েছেন, তারা কিন্তু আসলে অনলাইনে অর্ডার করে তাদের নিজেদের ঘরেই আসলে পণ্যটি রিসিভ করতে পারবেন। ভোক্তাদের উপরে কিন্তু একটা আস্থা যে জায়গাটা যে একটা প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট পার্টনারশিপ এত সুন্দর করে কাজ করতে পারে, সেই জিনিসটার একটা এক্সাম্পল সুন্দর মতো হবে বলে আমি আশা করছি। এখান থেকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা যাবে ১০৮ টাকায়, ছোলা, চিনি এবং ডাল প্রতি কেজি পাওয়া যাবে ৫৮ টাকায়। একজন ক্রেতা সপ্তাহে ৫ লিটার তেল এবং বাকি পণ্য ৩ কেজি করে কিনতে পারবেন। বাসায় বসে পণ্য পেতে ঢাকা শহরে ৩০ টাকা এবং ঢাকার বাইরে ৪০ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। সোমবার থেকে শুরু হয়ে এই সেবা সপ্তাহ চলবে ৬ মে পর্যন্ত। গত বছর পেঁয়াজের বাজারের যখন দাম নিয়ে যে অস্থিরতাটা ছিল, বাণিজ্য মন্ত্রণালয়ের তরফ থেকে তত্ত্বাবধানে টিসিবির যে পেঁয়াজ আমরা টিসিবির যে রেটে আমরা সেল করেছিলাম অনলাইনে, তার কারণে কিন্তু দেখা গেছে যে বাজারের পেঁয়াজের যে অস্থিরতা বেড়েছিল সেটা অনেকখানি কন্ট্রোলে চলে এসেছিল। তো ঠিক তারই সেই অনুযায়ী এবছরও বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে ক্যাম্পেইনের অর্গানাইজ করা হয়েছে, আমি মনে করি বাজারে ছোলা, মসুরের ডাল, তেলের যে দামের যে ঊর্ধ্বগতি, সাধারণ মানুষ এই লকডাউনের মধ্যে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এই অ্যাফোর্ডেবল প্রাইসে কেনাকাটা করতে পারে। ডিজিটাল হাট DIGITALHAAT.net এইখানে আমাদের 8টি প্রতিষ্ঠানের লিংক দেয়া আছে। সেই প্রতিষ্ঠান সমূহ থেকে আপনারা আজকে থেকে অনলাইনে কেনাকাটা করতে পারবেন। ইতিমধ্যে আজকে এই কার্যক্রমটি শুরু করেছে আমাদের 3টি প্রতিষ্ঠান, চালডাল.com, স্বপ্ন অনলাইন এবং ওয়ান স্টপ সলিউশন, ওয়ান স্টপ সুপার শপ গুলোর মধ্যে একটা। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, গেল বছর অনলাইনে ১৬,০০০ কোটি টাকার ব্যবসা হয়েছে। এই খাতের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। যেভাবে আমরা এগিয়েছি। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩০০ হেক্টর বেশি জমিতে এবছর ধান চাষ হয়েছে কুষ্টিয়ায়। মৌসুমের বোরো ধানের ফলনও এসেছিল ভালো, কিন্তু ফসল ঘরে তোলার আগেই শীষ শুকিয়ে হয়ে যাচ্ছে চিটা। এমন অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এতেও কমবে না উৎপাদন। কুষ্টিয়া থেকে তাসিক সঞ্চয়ের রিপোর্ট।
প্রায় 2,80,000 একর চাষাবাদী জমির মধ্যে কুষ্টিয়ায় চলতি মৌসুমে বোরো ধানের চাষ হয়েছে প্রায় 87,000 একর জমিতে। গেলবারের তুলনায় বোরো চাষে চাষিদের আগ্রহ বাড়ার পাশাপাশি মৌসুমের শুরুতে ফসল ক্ষেতের চেহারাও ছিল সন্তোষজনক। ধান কাটার অল্প কদিন আগে মাথায় হাত কৃষকদের একটা বড় অংশের। আমার 8 বছর ধান ছিল 23 কাঠা ভুঁই, হয়েছিল 24 মন। এবার আপনি 23 কাঠা ভুঁই ধান যত সম্ভব খুব বেশি মন থেকে 3.5 মন ধান হবে। জেলার প্রতিটি উপজেলায় সবগুলো ফসলের মাঠেই ধানের শীষ ফিকে হওয়া রোগটির কম বেশি দেখা মিলছে। অনেকটাই দিশেহারা কৃষকেরা। ধানে এমন অবস্থা, ধানের শীষ কালো হয়ে ওই সব ধান বসে যাচ্ছে, পচে যাচ্ছে। মাঠে ধান প্রচুর ধান হয়েছে, ধান কি রোগ হয়েছে আল্লাহ জানে। আমরা রোগটা চিনতে পারছি না, আমি না, আরো কত কৃষক আছে তারাও চিনতে পারছে না, একই পরিস্থিতি। তবে ফসলের মাঠের চিত্র সম্পর্কে ভিন্ন তথ্য দিচ্ছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শীষ শুকিয়ে বিপর্যয়ের তথ্য নেই তাদের আলোচনায়। 35,130 হেক্টর জমিতে অধিদপ্তরের এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা 2,29,047 মেট্রিক টন। লকডাউন পরিস্থিতিতে ফসল ঘরে তোলা নিয়ে বিচলিত না হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। সপ্তাহখানেক পরই আমাদের বড় ধান কর্তন শুরু হবে। তো পুরো লকডাউনের ভিতরেও যদি ধান কর্তন শুরু হয়, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমরা সবাই প্রস্তুত আছি। অতি দ্রুত ধান কাটার ব্যাপারে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে আমরা এটা যথাসময়ে সুষ্ঠুভাবে ধান কাটতে পারবো বলে আমরা আশা করি। বর্তমানে কুষ্টিয়ায় উৎপাদিত হয় দেশি বিদেশি 23 জাতের ধান, যার সবচেয়ে বড় মৌসুম কার্তিক থেকে জ্যৈষ্ঠ মাস। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচকভাবে লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সোমবার সার্বিক সূচক DSEX 12 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,485-তে। বেচাকেনা হয়েছে 1,195 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 102টির, কমেছে 191টির, আর অপরিবর্তিত আছে 62টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। আজকে লার্জ ক্যাপ সেক্টরগুলোর আমরা মিক্স পারফরমেন্স দেখতে পেয়েছি। একদিকে যেমন ইঞ্জিনিয়ারিং, ফুয়েল পাওয়ার এবং ফার্মা সেক্টর আজকে পজিটিভে দিন শেষ করেছে, অন্যদিকে ব্যাংক, ফুড, NBFI এবং টেলিকম সেক্টর আজকে নেগেটিভে দিন শেষ করেছে। কিন্তু টার্নওভারে আজকে আমরা কন্টিনিউয়াস উন্নতি দেখতে পেয়েছি। গতকালকের মতো আজকেও টার্নওভার 1,000 কোটি ক্রস করে প্রায় 1200 কোটি দাঁড়িয়েছে, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ টার্নওভার। এই টার্নওভারের মধ্যে গত কয়েকদিনের মতো আজকেও আমরা ইন্স্যুরেন্স সেক্টরের প্রাধান্য দেখতে পেয়েছি। এই সেক্টর থেকে মোট টার্নওভারে প্রায় 21% কন্ট্রিবিউশন ছিল। এছাড়া মিসেলিনিয়াস সেক্টর থেকে 16%, ফার্মা সেক্টর থেকে 13% এবং ফুয়েল পাওয়ার সেক্টর থেকে আরো 8%। অর্থাৎ এই 4 সেক্টর থেকে প্রায় 60%-এর মতো টার্নওভার কন্ট্রিবিউশন ছিল। টপ 20 স্টকে ওই 4টি সেক্টরের প্রাধান্য বিদ্যমান ছিল। ইন্স্যুরেন্স থেকে 5টি স্টক, ফুয়েল পাওয়ার থেকে 3টি স্টক, ফার্মা থেকে 3টি স্টক এবং মিসেলিনিয়াস থেকে আর 2টি স্টক টপ 20-তে স্থান করে নিয়েছে। অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনে কতটা ব্যয় হলো করোনার এই সময়ে? আর বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিততে বিজ্ঞাপন এবং লবিংয়ে কেমন অর্থ খরচ করেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো? অনুষ্ঠানে অংশ নেওয়া অভিনেত্রীদের পোশাক এবং সাজসজ্জায় ব্যয় হয়েছে কতটা? এমন সব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের এবারের ডেস্ক রিপোর্ট। নোম্যাডল্যান্ড মাত্র $5 মিলিয়ন খরচে নির্মিত আমেরিকান ড্রামা ঘরানার ছবিটি জিতে নিয়েছে এবছরের সেরা চলচ্চিত্রের খেতাব। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিততে কাডি কাডি অর্থ খরচ করে ছবি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। কেননা এই পুরস্কার জিতলে সম্মানের সাথে সাথে তাদের আয়ও বেড়ে যায় বহুগুণ। আর তাই তো অস্কার পেতে বিজ্ঞাপন এবং লবিংয়ে বড় বিনিয়োগ করে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। হিসেব বলছে প্রতি বছর লবিংয়ে $10 কোটি বেশি খরচ করে হলিউড। শুধু নির্মাতা প্রতিষ্ঠানই নয়, অভিনেতাদের ভাগ্য পরিবর্তন করে দেয় এই পুরস্কার। অস্কার জয়ী সেরা অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক আগের চেয়ে প্রায় 60 ভাগ বেড়ে যায়। অস্কার আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ রেড কার্পেট বা লাল গালিচা। এই কার্পেটকে ঘিরে তারকাদের পেছনে বিশাল বিনিয়োগ করে নামি দামি সব ফ্যাশন আর জুয়েলারি হাউসগুলো। প্রতিযোগিতায় নামে কে কোন তারকাকে কতটা আকর্ষণীয় করে সাজাবেন। 2014 সালে নিজেকে সাজাতে $1,81,00,000 খরচ করা কেট ব্লানচেটের রেকর্ড ভাঙতে না পারলেও
এবারের আয়োজনে $60 লাখ ডায়মন্ডের কানের দুল পরে সবার নজর কেড়ে নেন জেন্ডায়া। প্রতি বছর অনুষ্ঠান শুরুর আগে ফ্যাশন ম্যাগাজিন আর গণমাধ্যমের জন্য বড় আকর্ষণ হয়ে ওঠে এই রেড কার্পেট। তবে 50,000 বর্গফুটের এই বিশাল কার্পেট বিছাতে 900 ঘন্টা বা প্রায় 37 দিনের বেশি সময় লেগেছে 18 জন শ্রমিকের, আর খরচ হয়েছে $24,700। শুধু তাই নয়, অনুষ্ঠানটি সম্প্রচার করে বড় অঙ্কের অর্থ আয় করে টেলিভিশনগুলো। হিসেব বলছে অস্কার চলাকালে প্রতি 30 সেকেন্ড বিজ্ঞাপনের জন্য $20 লাখ গুনতে হয় কোম্পানিগুলোকে। এছাড়া অস্কার অনুষ্ঠান শেষে পুরস্কার উদযাপনে দ্য ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের আয়োজনে থাকে অস্কার পার্টি, যে অনুষ্ঠানে একটি টিকিটের মূল্য প্রায় $46,000। তাই একে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আফটার পার্টি বলা হয়। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবছর অস্কার আয়োজন করা হয়েছে শুধুমাত্র মনোনয়নপ্রাপ্তদের নিয়ে লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে, আর এবারের আয়োজনে খরচ হয়েছে প্রায় $4 কোটি। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।